এই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব আমার 20th বার্থডেটা আমি কিভাবে সেলিব্রেশন করলাম সারাটা দিন, সব কিছুই ভিডিওর মাধ্যমে। প্রথমেই বলে দিই সবাইকে সরি, যারা আমাকে উইশ করেছিলে আমি তাদের রিপ্লাই বা কোনো কিছুই দিতে পারিনি। তো আমি খুবই বিজি ছিলাম আজ, মানে কাল দিনটা। তো আমি ওই জন্য কাউকেই সেরকমভাবে রিপ্লাই দিতে পারিনি। কয়েকজনকে রিপ্লাই হয়তো দিয়ে দিয়েছি যাদের আমার একটু যখন টাইম হয়েছিল, কিন্তু অনেকজন যেহেতু মেসেজ করেছিল আমার সবাইকে রিপ্লাই দেওয়াটা পসিবল হয়নি। তো প্রথমেই জানাই যে আজকে মানে আমার জন্মদিনটা এই বছর প্রচুরই স্পেশাল ছিল। যে কারণ হচ্ছে আমি আমার বার্থডেটা কোনোভাবেই এরকম সেলিব্রেট করতে একদমই পছন্দ করি না, আমার ভালোই লাগে না বাড়িতে এরকম সেলিব্রেট করতে। কিন্তু এই বছরের জন্মদিনে ভাবলাম যে না, বাড়ির লোকই সবার আগেই হয়, বন্ধুবান্ধব এরা সবসময় পরেই থাকে। কারণ বন্ধুবান্ধব দিন শেষে আমার পাশে কখনোই থাকবে না, যেরকমটা আমার বাড়ির লোক আমার পাশে সারা জীবন থেকে যাবে কোনো বিনা স্বার্থে। তো আমার জন্মদিনে আমি ফার্স্টে রাত্রিবেলা কেক কেটে নিয়েছিলাম, মানে অ্যাডি আমাকে প্রত্যেক বছরই কেক, চকলেট, ফ্লাওয়ার্স এগুলো সব গিফট করে রাতেই। তো আমি সেই দিনকারে রাত্রিবেলা কেক ফেক কাটার পরে আমরা ঘুরতে গিয়েছিলাম। ঘুরতে থেকে আসার পরে আর কোনো সেরকম ভিডিও করা হয়নি, তার কারণ আমি এসেই ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে সকালবেলা আমি চলে গিয়েছিলাম হচ্ছে আমার অফিসে। আমার বাবা আমাকে একটা কেক আর কিছু চকলেটস দিয়েছিল সব টিচার্স স্টুডেন্টসদের দেওয়ার জন্য। তো আমার সব স্টুডেন্টসদের আমি চকলেট আর কেক ফেক দেওয়ার পরে আমি আবার অফিস থেকে বেরিয়ে যাই। বেরিয়ে অ্যাডির সাথে আমি পুজো দিতে গিয়েছিলাম। আর পুজো দিতে গিয়ে মন্দিরের সামনে দাঁড়িয়ে সেরকম কিছু ভিডিও করা হয়নি, তার কারণ হচ্ছে ওখানে ভিডিও করা একেবারেই পসিবল না, মানে বলেই বারণই করে দিয়েছিল যে ভিডিও করবে না। তো আমরা ওই জন্য আর ভিডিওটা সেরকমভাবে কন্টিনিউ করতে পারিনি। তারপরে ওখানে আমরা কিছু খাওয়া দাওয়া করে বাড়িতে চলে আসি। বাড়িতে এসে আমার ঠাকুমা আমার জন্য রান্নাবান্না করেছিল। তো আমরা ওই খাওয়া দাওয়াটা করার পরে, সিম্পল মেনু ছিল দুপুরে। তো খাওয়া দাওয়া করার পরে আমার দিদি এসেছিলো, তারপরে সবাই মিলে সবজি টবজি কাটছিলাম। ওই জন্য আর এই ভিডিওগুলোও করা হয়নি, অনেক কিছুই মিস চলে গেছে। আমি আর আমাকে কে কী গিফট দিয়েছে আমি সেগুলোও এখন আর শেয়ার করতে পারবো না, কারণ এত গিফট পেয়েছি আমি প্রচুর, মানে একদমই ভুলে গেছি যে আমাকে কে কোন গিফটটা দিয়েছিল। শুধু কয়েকজনের মনে আছে। অনেক টাকাও পেয়েছি বাড়ির সবার কাছ থেকে, কিন্তু এখন আর আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। বাট আমার জন্মদিনে আমার আউটফিটটা আমাকে পুরোটাই অ্যাডি একটা সারপ্রাইজিংভাবে কিনে দিয়েছিল, মানে ও নিজে গিয়ে কিনে এনেছিল, আমাকে কিছুই জানায়নি। তো ওই জিনিসটা আমার খুব ভালো লেগেছিল যে ও আমাকে প্রথমবার এরকমভাবে কিছু দিল, কারণ আমি ওর কাছ থেকে কখনোই এক্সপেক্ট করিনি যে ও আমাকে এরকমভাবে দিতে পারে। প্লাস হচ্ছে আমার দিদিও আমাকে একটা আমার ফেভারিট টপ, মানে আমি দেখেছিলাম ওইটা টপটা আমাকে গিফট করেছিল। তো এই বছরের জন্মদিনে আমার আরেকটা জিনিস হয়েছে যে আমার কিছু মানুষদের সাথে অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, তাদের সাথেও আমার ঠিকঠাকই কথা হয়েছে। মানে স্পেশাল বলতে সব কিছুই এই বছরে খুবই স্পেশাল, কারণ সব সময় মনে হয় যে বড় হয়ে গিয়েছি, এখন বাড়ির লোকের সাথে একটু সময় দেওয়াটা একেবারেই উচিত। কারণ আমার ওই জন্য বাড়িতে থাকি সারাক্ষণ, আমার বাড়ির লোকের সাথে একটু সময় কাটাতে এখন বেশ ভালোই লাগে, আগের মতো আর ঘুরতে কিছু করতেই ভালো লাগে না। তো রাত্রিবেলা তারপরে আবার আমরা কেক ফেক কেটে নিয়েছিলাম, বাবা সবার জন্য রান্নাবান্না করেছিল, আর নিচে সবাইকে খেতে দেয়া হচ্ছিল। আর আমরা হচ্ছে নিচে কেকটা কাটিং করে আমরা সবাই উপরেই বসেছিলাম আমার ঘরে। তো রাত্রিবেলা হচ্ছে বাচ্চারা সবাই মিলে আমরা উপরেই খেয়েছিলাম, আর নিচে সবাইকে, মানে সবাইকে নিচেই খেতে দেওয়া হচ্ছিলো, মানে আমরা কয়েকজন যারা এমনি গ্যাং ছিলাম তারা আমরা উপরেই খেয়েছি। আর এই বছরের জন্মদিনে আমাকে আবারও বলে দিচ্ছি সরি, যারা আমাকে উইশ করেছো তাদেরকে আমি রিপ্লাই দিতে পারিনি। প্লাস হচ্ছে আমার যদি ব্যবহার কারোর কোনো খারাপ লেগে থাকে তার জন্য খুবই সরি, আগে থেকেই বলে দিচ্ছি, কারণ আমি কখনোই গুছিয়ে কথা বলতে পারি না। আর আর আরেকটা কথা যেটা হচ্ছে, আমার জন্মদিনে আমার পাশে যেই আইফোনটা রাখা ছিল ওটা মোটেও আমার নয়, ওটা আমার ভাইয়ের, সেই দিনই ও কিনেছিল। আমার কাকি যেহেতু ওটা সবাইকে দেখাচ্ছিল ওই জন্য সামনে ওই ফোনটা রাখা হয়েছে। তো আমাকে অনেকেই কমেন্টে জিজ্ঞাসা করেছিল যে আমি কি আইফোন পেয়েছি, না আমি আইফোন পাইনি, ওটা আমার ভাইয়ের ফোন। আর ভিডিওটা আজকের এইটুকুনি রাখলাম। সো পুরোটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।
আবার দেখা হবে নেক্সট কোনো ভ্লগে, আবার কোনো একটা গল্প নিয়ে। থ্যাংক ইউ।